হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা যখন নির্মাণ করতে লেগেছে, ওই কাবা শরীফ তওয়াফ করার সময় ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওয়াফ করত। ওই পাথরটাই তখন কিন্তু পায়ের ছাপ পড়েনি। মক্কার জমিনে অনেক পাথর রয়েছে, ওই পাথরের উপর দিয়ে ইব্রাহিম নবী ঘুরে বেড়াতো। কোনো জায়গাতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই, কিন্তু ওই পাথরটাই ছাপ কখন হলো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রসুলকে চেনে, নবী পাককে ভালোবাসে, হস্ত করে চলে এলা। অনেক হাজি সাহেবদের আকীদা হলো কাবা শরীফে গিয়েছি, মদিনা শরীফে যাই না। কেন যান না হাজি সাহেব? কি ব্যাপার? হাজি সাহেব বলতে লেগেছে, হজের তো রুকনের মধ্যে মদিনায় যাওয়ার ব্যাপার নেই, মদিনায় যেতে হবে এমন তো শরিয়াতের কোনো হুকুম নাই। ও হাজি সাহেব, শরিয়াত বুঝলে, আকীদা বুঝলে না। হাজি সাহেব শুনে রেখে দাও, হজ হলো ফরজ, হজ হলো ইবাদত, আর মদিনা হলো ঈমান। যার ঈমান নেই সে যতই কাবায় যাক তার কোনো দাম নাই। কেননা ঈমানদার যখন কাবায় যায়, কাবাকে তওয়াফ করলে তবে গুনাহ মাফ হয়। এ হাজি সাহেব, শরিয়াতের মাসলাতে তুমি পাওনি, কিন্তু আজকে শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে নির্মাণ করতে লেগেছে। ওই পাথরটা অটোমেটিক যখন উপরে উঠার প্রয়োজন হতো, ওই পাথরটা উপরের দিকে উঠতো। ইব্রাহিম নবী যখন নিচের দিকে নামতো, ওই পাথরটা অটোমেটিক নিচের দিকে নামতো। যেমন আমরা বুঝাবার জন্য বলতে পারি লিফট, কিন্তু লিফট তৈরি হয়েছে ওই পাথরকে ফলো করে, শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের মেন্টালিতে ধরাবার জন্য লিফট শব্দটা ব্যবহার করলাম, কিন্তু লিফটে দড়ি সিস্টেম আছে, ঠিক তো নাকি? ওই পাথরে কিন্তু দড়ি সিস্টেম নেই, ওটা অটোমেটিক। আহা, এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমকে ঘর করতে বললেন, আমি তো ঘর বানিয়ে নিলাম, আল্লাহ পাক আপনি ঘর বানাবার মজুরি আমাকে দেন, এই ঘর বানাবার পারিশ্রমিক আমাকে দেন। আমার আল্লাহ খুশি হয়ে যে বলল, ও ইব্রাহিম, তোমার ওই হাতে তৈরি করা বানানো ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর লাকাব দিয়ে দিলাম। ইব্রাহিম নবী বলতে লেগেছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা বড় তামান্না আছে, ওই তামান্না দোয়াটা আপনাকে কবুল করতে হবে। এ যুবকের অন্তরের খবর তো আল্লাহ জানে। ইব্রাহিম নবী না যদি বলতো, ফেরেশতারাও জানতে পারতো না, তুমি আমিও জানতে পারতাম না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, ওই ঘরকে আমার ঘর বানিয়েছি, এতে কি তুমি খুশি নয়? আল্লাহ আমি খুশি, তবে আমার তামান্না হলো এটা, আখিরি নবী নূহ নবী দয়া নবীর দাদা হিসাবে আমাকে কবুল করে, অর্থাৎ আমার বংশে আমার নসলে আখিরি নবীকে পাঠান। কেননা কিয়ামতের দিনে সব নবীরা নফসি নফসি করবে, আখিরি নবীর মাকাম সব থেকে বেশি হবে। ওই দিনে আমি ইব্রাহিমকে জানো আখিরি নবী মুহাম্মদ রসুলের দাদু বলে ডাকা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নামাজি মুসল্লিরা, ইব্রাহিম নবী আখিরি নবীর দাদু হতে চায়। কিয়ামতের দিনে নবী মুহাম্মাদের দাদু ইব্রাহিম বলে ডাকবে, ইব্রাহিম নবী খুশি হবে, আর আমার আল্লাহ খুশি করে তোমাকে আমাকে আখিরি নবীর উম্মত বলে ডাকবে। কিন্তু নিজেকে চিনতে পারলে না, এ উম্মতে মুহাম্মাদি নবী মদকে হারাম করেছে, তুমি মাতালদের সঙ্গে দল করো। আল্লাহ নবী সুদকে হারাম করেছে, তুমি সুদখোরকে সাপোর্ট করো। আল্লাহ নবী চুরিকে হারাম করেছে, তুমি চোরেদেরকে সাপোর্ট করো। আল্লাহ নবী দুনিয়া জমিনে অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, তুমি জালিমদের ঘরে শক্তিশালী করো। কিয়ামতের দিনেই মুখ দেখাতে পারবে না, তাই তওবা করো, সময় আছে, ফিরে আসো। যদিও ট্রেনটা ভুল ধরে ফেলো, যখন তুমি জানতে পেরে যাবে তখন সামনে স্টেশনে নেমে পড়ো, কেননা যদি দেরি করো আরো দূরে চলে যাবে, দূরে গেলে আসতে বড় কষ্ট হবে। এই বলে দিয়ে যাই, তোমার আমার চলার রাস্তার ট্রেনটা ভুল হচ্ছে। তুমি আমি তো একটা ট্রেনে চলবো, যে ট্রেনের নেতৃত্ব যুগে
যুগে নবীর বংশের সন্তানেরা দিয়েছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমাকে মানো, কিয়ামত পর্যন্ত তোমরা কুরাইশে নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যখন চাইতে লেগেছে, আমার আল্লাহ পাথরকে হুকুম করলো, ওরে পাথর, এই সময়টাই টাইমটা তো সিনার মধ্যে ধারণ করেলে, কেননা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দি আমার কাবাতে আসবে, সবাই তোকে দেখবে, তুই আমার ইব্রাহিমের পা দুটোকে তোর বুকের মধ্যে নিয়ে নে। কেন ইব্রাহিম তোর উপরে দাঁড়িয়ে আমার হাবিবের কথা বলছে, আমার হাবিবের মিলাদ বানাচ্ছে, তাই তো আমরা ঈদে মিলাদুন নবী করি, আমার হাবিবের আলোচনা করছে। এ পাথর শুনে রেখে দে, এই সিনার মধ্যে তুই যদি রেখে দিস, আমি আল্লাহ দুনিয়ার সব পাথর যদি ধ্বংস হয়ে যায়, পার করে দিয়ে হয় কাবা থেকে, তোকে কিন্তু আমি রক্ষিত রাখবো। তাই আজকে পাথরটাকে রক্ষিত রাখা আছে, কেননা কিয়ামত পর্যন্ত যত হাজি আমার কাবায় আসবে বান্দা বান্দি, সবাইকে আমি তোকে দেখাবো, আর সবাইকে বলবো এই পাথরটা হলো ইব্রাহিম নবীর পায়ের ছাপ, যে সময় ইব্রাহিম আমার হাবিবের মিলাদ বানাতে ছিল। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার হাবিবের ভালোবাসায় নবী বংশের আওলাদেরা এসেছিল, উলামা হযরতরা এসেছিলেন, আমরা গিয়ে দুটো বসে বসে আপনারও হাবিবের কথা শুনছিলাম, ওই গরমে কলমা পড়ছিলাম, দরুদ শরীফ পড়ছিলাম, হাজারো মানুষ এসি চালিয়ে ঘরে শুয়েছিল, আমরা কিন্তু আপনার মাহফিলের সম্মান দিয়েছিলাম। খোদা আজকে আপনি আমাদেরকে আরশে আজিমে ছায়া দান করুন। বলা যেতে পারে না পারেনি, আশা রাখা করা যেতে পারে না পারেনি, যদি আশা করা হয় নিষেধ কি আল্লাহ করেছে? না 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 না, আমার আল্লাহ পাক আজকের এই মাহফিল যদি কবুল করে নেয়, আমাদের বসা যদি কবুল হয়ে যায়, সেদিন আল্লাহ বা বড় দয়ালু আরশে আজিমের ছায়াও বসতে দিতে পারে। আল্লাহ এত দয়ালু। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারই আল্লাহর রহমতটা ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গজব হেরে যায়, আল্লাহর রহমতের কাছে পারে না। আল্লাহর দয়া এত বড় যে রহমত পারে, রহমতের কাছে গজব পারে না। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, কোন বান্দা বান্দি যখন নিজের কর্মদোষের কথা মনে করে আল্লাহ পাকের কাছে ফিরে এসে ক্ষমা চায়, ওই বান্দা বান্দিকে আল্লাহ এইভাবে মাফ করে দেয় যেন মনে হয় জীবনে কখনো ওই বান্দা বান্দি গুনাহটাই করেনি। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন মায়ের পেট থেকে সন্তান আসার সময় ওই সন্তানের কোনো গুনাহ থাকে না, যখন কোনো বান্দা বান্দি তওবা করে নেয়, আমার আল্লাহ তাকে ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। কত দয়ালু আল্লাহ। আমরা তো সেই আল্লাহর খুশির জন্যই বসে আছি নাকি গো? কথা বলেন, এখানে এসে বসেছেন কেন? আল্লাহ খুশি হবে। কারণ নবী বলেছে পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ পছন্দ করে, খুশি হয়। প্রথম নম্বর বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর মা বাপের মুখ, তিন নম্বর হলো কোরআনের মাহফিল, দিন ইসলামের আলোচনার মাহফিল। এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, তাই তো এসে বসেছি আমরা। না হয় ওয়াজ কি কম হচ্ছে? তারপরে এত গরমে কেন আসবেন? আজকে রাত্রি মনে 4-5টা জলসা শুনছি, সেখানে গেলেই তো হয়।
না, সব জায়গায় যাব। যারাই আল্লাহ রসুলের পক্ষে তাদের সাথে আমরা আছি, ঠিক না বেঠিক গো? যারা আল্লাহ রসুলের পক্ষে নয়, সে যেই হোক, তার সাথে আমরা নাই। আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে বসিয়েছেন। আহা, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, এই কোরআনের মাহফিলে গিয়ে যারা বসে, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যে এই মাসটা যেটা চলছে, আমি এই মাস নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আপনাদের শুনতে ইচ্ছা আছে তো? একটা সাইডে যেমন কোরবানি আছে, আর একটা সাইডে হজ আছে। আজকে একটু হজ নিয়ে আলোচনা করতে চাইছি, কারণ আমার বাবাজি টাটকা আল্লাহর কাবা দেখে এসেছে, নবীর রওজা দেখে এসেছে। আমি ওর মুখ দেখছিলাম। কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে পাইনি, আমার রসুল আল্লাহ দেখেছে। মুসা আল্লাহ নবীর চোখের দিকে বারবার দেখছে, আর আল্লাহ দেখার মজা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি, আমার নবী মেরাজ থেকে আসছে, আমার রসুলকে মুসা সাল্লাম ধরেছে। কি নিয়ে আসছেন? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা সাল্লাম বলছে, আপনার উম্মতই 50 ওয়াক্ত নামাজ পারবে না। আরে মুসা নবী জানে, আমার নবী জানে না? কথা বলছে না তো। তাহলে মুসা নবী জানে উম্মত পারবে কি পারবে না, আমার নবী জানে না? জানে। আবার আমার নবী চলে গেলেন, 10 ওয়াক্ত কমিয়ে দিলেন আল্লাহ। আবার ফিরে আসলেন, ক ওয়াক্ত হলো? 40। হুজুর এটাও পারবে না। আচ্ছা, প্রথমবারে নাই আমার নবী আল্লাহকে দেখে দিবানা হয়ে গেছে, তাই উম্মতের কত কেউ ভাবতে পারে নাউজুবিল্লাহ। না না, নবী ওখানেও আমাদেরকে মনে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মনে রেখেছে না রাখেনি? মনে রেখেছিলেন। তো সেই জায়গায় দ্বিতীয়বারে আবার 10 ওয়াক্ত নামাজ কমালেন। তাহলে করেকাত আছে, ক ওয়াক্ত আছে? 30 ওয়াক্ত। মুসা নবী বলছেন, হুজুর এটাও পারবে না। আবার যান। আবার আল্লাহ নবী গেছেন, গিয়ে আরো 10 ওয়াক্ত কমিয়ে এনেছেন। আছে কত? 20 ওয়াক্ত। আবার গেছে, আবার 10 ওয়াক্ত কমিয়েছে। কত? 10 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তখনও বলছে, হুজুর এটা আপনার উম্মত পারবে না। হায় মুসা নবী, ঠিকই তো বলেছেন, আমরা 5 ওয়াক্তই পারি না। কি ভুল বলছি? মুসা নবী কথা বললেন, আবার আমার রসুল গেলেন, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমিয়ে এসছে। মুসা নবী বলছেন, এটাও আপনার উম্মত পারবে না। আল্লাহ নবী বলছেন, আমাকে লজ্জা লাগছে আর যেতে, আমাকে লজ্জা লাগছে যেতে। আর এখন মুসা নবীকে জিজ্ঞাসা করেন, ও হযরত মুসা আলাইহিস সালাম, আপনি জানলেন উম্মত পারবে না, যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। ও হযরত মুসা নবী, জিনার খাতিরে আপনি নবুয়তটা পেয়েছেন, জিনার ঝুলি থেকে আপনিও নবুয়ত পেয়েছেন, জিনার জন্য আল্লাহ আপনাকেও বানিয়েছে। সেই আখিরি নবী নূর নবী, তিনি কি জানতেন না উম্মত পারবে কি পারবে না? ও হযরত মুসা নবী, আপনি বারবার কেন তিনাকে পাঠাচ্ছিলেন? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আরে আমার বড় তামান্না ইচ্ছা ছিল আমি আমার আল্লাহ পাককে দেখব। আল্লাহ বলেছিল, মুসা রে, আমাকে তুমি দেখে সহ্য করতে পারবে না, আমাকে দুনিয়া জমিনে দেখা যাবে না। ও মুসা নবী, তুমি আমাকে দেখতে পারবে না। এই জন্য আমি আখিরি নবী আল্লাহ পাককে দেখেছে। তিনি যখন আসেন আল্লাহকে দেখে, আমি নবীর চোখটাকে আয়না মনে করে, যে চোখ আল্লাহকে দেখেছে, ওই চোখকে দেখে আল্লাহ দেখার পিপাসা মিটাচ্ছিলাম। আমার বাবাজি হজ থেকে এসেছে, তা আমি ওকে দেখছি। আহা, কাবা দেখে এসেছে। কাবার কাবা কে গো? রসুল পাক, সেই নবীর ঘর দেখে এসেছে। আল্লাহ আমাদেরকেও যখন নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু
টাটকা এসেছে। আল্লাহ যেন সবাইকে নিয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। যুবকরা শখ করো ইয়ং বয়সে যাবার, ইয়ং বয়সে যাবার, তবে বুঝতে পারবে। এ নওজোয়ান তরুণেরা, এই মাসে আল্লাহ বা হজকে রেখেছে। এই জিলহজ মাস, এটা হলো হজের মাস। এই জিলহজ মাসে আল্লাহ বা কুরবানি রেখেছে। ওই কুরবানি নিয়ে এখন আর বলছি না, আমি হজকে নিয়ে একটু আলোচনা করতে চাইছি। আল্লাহ পাক হজকে এত বড় নিয়ামত করেছে, নবী আমার জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, যখন কোন হাজী সাহেব আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করে দিয়ে হাজারে আসওয়াদে চুমাটা দিয়ে দেবে, আমার আল্লাহ পাক ওই হাজারে আসওয়াদকে এত নিয়ামতনা পাথর করেছে, ওই পাথরটা হাজী সাহেবের জীবনের গুনাহ কেটে নেয় না। তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আমি জানতে চাই, আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে হাজিরা কি করে? 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, 8, 10, 20 লক্ষ টাকা খরচ করে আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে হাজী সাহেবরা কি কাজ করতে থাকে? হজে কি হয়? সর্বপ্রথম আমি আপনি যখন এখান থেকে যাব, আল্লাহ পাকের হুকুম হলো, আমার হারামাইন শরীফে ঢোকার আগে হুদুদে হারামাইন একটা সীমানা আছে, ওই সীমানায় ঢোকার আগে তোর পরনা সমস্ত কাপড়গুলোকে তুই খুলে ফেল, খুলে ফেলে দুটো থান কাপড়কে তুই পরে নে, যে থান কাপড়ে কোনো সেলাই করা থাকবে না, ওই দুটো থান কাপড়কে তুই পরে নে। আমার আল্লাহ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে এলাম, আপনি আমাকে থান কাপড় কেন পরাচ্ছেন? আমার আল্লাহ বলতে লেগেছে, রে এ আমার হাজী বান্দারা শুনে রেখে দে, আজ থেকে 7-8 হাজার বছর আগে আমার ইব্রাহিম যখন আমার কাবাকে তওয়াফ করতেছিল, আমার কাবাতে এসেছিল, আমার ইব্রাহিমের গায়ে দুটো থান কাপড় ছিল, আমার ইব্রাহিমের লেবাসটা আমি আল্লাহ পাক প্রতিটা আমার ঘরের মেহমানদের জন্য ইউনিফর্ম বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ তার মাহবুব বান্দাদের স্মৃতি আমাদের ঘরে বানানোর ট্রেনিং দিচ্ছে না, দেয়নি? স্মৃতি বোঝেন তো, ইয়াদগার। তাই তো আমরা ওলিয়া উলিয়াদের স্মৃতি মাহফিল করি, আলোচনা করি, কেন তারাও আল্লাহর মাহবুব। তাহলে এমন কি হজের মধ্যে একটা ফরজ কাজেতে আপনি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন, সেখানেও আল্লাহ সব কাপড়, দামি দামি জামা কাপড় বলছে সব খোলো, খুলে ওই জামার ইব্রাহিম 7-8 হাজার বছর আগের কথা, সেই দিন আমার কাবায় এসেছিল, আমার ঘরকে তওয়াফ করছিল, আমার ইব্রাহিমের গায়ে ওই দুটো থান কাপড় ছিল, ওইটা পরতে হবে। তাহলে 6 লক্ষ টাকা খরচ করে কি করতে যায় হজে? ইব্রাহিম নবীর ইউনিফর্ম নিজে পড়ার জন্য যাওয়া হয়। বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আর কি হয়? হুদুদে হারামাইন শরীফ বোঝেন? একটু হ্যাঁ কি না বলবেন। হুদুদে হারামাইন শরীফ কাকে বলে? ওই যে পাথরটা আছে হাজারে আসওয়াদ, ওই পাথরটা কিন্তু সাদা পাথর। ও পাথরটা যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ও পাথরের থেকে নূর বেরোতো, আলো, লাইট। ওই লাইট আলোটা যতটা এলাকায় পড়েছে, ওই এলাকাটাকে হুদুদে হারামাইন শরীফ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে বর্ডার, ওই বর্ডারের ভেতরে ঢুকলেই আপনাকে এহরাম পড়তে হবে। আর এই দুটো বিনা সেলাই করা থান কাপড়, একবার উমরা হয়ে গেলে আপনি যদি ওর বাইরে না বেরোন, যতক্ষণ খুশি আমার নিজের ড্রেসে থাকতে পারবেন। আবার যেই বেরিয়ে যাবেন ওই সীমানার বাইরে,
আবারই ঢুকতে যখন যাবেন আপনাকে উমরা করতে হবে, ওই এহরাম পরে ঢুকতে হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, আল্লাহর কবার ঘরের এটা সম্মান। ইব্রাহিম নবী এ কাজ করেছে, আল্লাহ সেটাকে আমাদের জন্য সিস্টেম করে দিয়েছে। এ মালদা জেলার মানুষেরা, ও আমার দাদা পীরের অনুসারীরা, ও আল্লাহর ওলি সিরাজ আখিসা হুজুরের ভালোবাসার মানুষেরা, সমাজের বুকে একদল মানুষ বলে বেড়ায় নবী পাকের মিলাদ করা যাবে না, নবী পাকের স্মৃতি আলোচনা করা যাবে না, নবী পাকের ছোটবেলার কথা বলা যাবে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক তার মাহবুব বান্দাদের ইয়াদগার স্মৃতিগুলোকে আমাদের জন্য ইবাদত হিসাবে বানিয়ে দিয়েছে। এই যে ফজরের দূরে কাজ নামাজ পড়ি, এটা বাপ আদম আলাইহিস সালামের স্মৃতি। আব্বা আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন এসেছিলেন তখন বড় অন্ধকার ছিল। আব্বা জান আদম আলাইহিস সালাম আমার এই মহান ভারতবর্ষে এসেছিল, তাই তো আমরা বলতে থাকি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। অবশ্যই পৃথিবীর সমস্ত জাহানের থেকে আমার হিন্দুস্তান হলো সব থেকে ভালো, কেননা এটা হলো আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দেশ। এই হিন্দুস্তানের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন আছে। এর মানে হলো আব্বা জান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানের জমিনে এসেছে। তাই আব্বা জান আদম আলাইহিস সালাম এখানে এসেছে। আর আরব হলো আম্মা জানের দেশ। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম উনি আরবের জিদ্দাতে এসেছে। ওটা আমাদের আম্মা জানের দেশ, এটা আমাদের আব্বা জানের দেশ। এ যুবকেরা, তরুণেরা, এখন আমি যে কথা বলতে যাচ্ছি, হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে যখন আসে অন্ধকারাচ্ছন্ন ছিল পৃথিবীটা। তাই আব্বা বড় একা একা অন্ধকারকে বড় ভয় লাগে, বড় বিরক্ত লাগে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই অন্ধকারটা আপনি কাটিয়ে দেন। আল্লাহ পাক অন্ধকার কেটিয়ে দিয়ে ওই ফজরের সময় আলো ফুটাতে যখন লেগেছে, আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম অন্ধকার কেটে যাবার জন্য এক রাকাত শুকরিয়া নামাজ পড়ে এবং আলো ফোটার জন্য আর এক রাকাত শুকরিয়া নামাজ পড়ে। এই দুই রাকাত শুকরানা নামাজকে তোমার আমার জন্য আল্লাহ পাক ফরজ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা। সেরাই সেরাই রক্ত, সেরাই সেরাই রক্ত। মাইক বন্ধ কর। কে রে? কোথায় আছে সেটা? না, কোথায় সেটা? না, মাইকে নাই, মুখে করবে। খুশি হয় তকবীর দেবে, স্লোগান দেবে, তবে আমার স্লোগান দিবে না। এটা ধর্মসভা, আল্লাহ রসুল পীর অলিদের সিলসিলা স্লোগান, আর বেশি দিতে হবে না। অতি ভক্তি আবার ভালো লাগে না। ভক্ত রাস্তায় দেখাবে খনি, এখানে এটা, এখানে আমার আল্লাহ আমার রসুলের এবং যার ওসিলা করে দিন ইসলাম পেয়েছি, আমার মুজাদ্দে জামানের সিলসিলার মানুষ, এটা খুশিতে দেন দেবেন। কই মাইকটা কই? ওটাকে বন্ধ করো না। এইসব আমাদের পীর মুরিদের মধ্যে আছে, দেখেছেন? এসব অন্য জায়গায় চলে। মাইকলে আর একজন বসে থেকে বাবা 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 করেই যাচ্ছে, ওসব চলে না। এইখান থেকে বাবা যদি হয়, দিল থেকে হয়, হোক গে যাক। ভাড়া করে লিখে বাবা 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 করিয়ে লাভ নেই। ওসব সাইডে বসিয়ে বাবা সেটিং করা থাকে, বুঝতে পারছেন? বাবা না, এখান থেকে কেউ যদি দরদ থেকে ভাবে যে হ্যাঁ আহা আমার আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমার বাপ কি কাজ করেছে, খুশি হয়ে তকবীর দিয়েছে, আলাদা কথা। কি তকবীর হলো চার্জ, মোবাইলে চার্জ দেন না, তকবীর দিলে চার্জ বাড়ে। তকবীর দিলে কি দেয়? মানুষের ইমানের চার্জ বাড়ে। তা একটু চার্জটা বেরিয়ে এলেন তো, নারে তকবীর। আরে দিল খুলে নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ
দিন ইসলাম বাৎসরিক ইসালে সওয়াব নারী দিবে। আরো একটা স্লোগান আমার সঙ্গে দিতে রাজি আছেন? আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। রাজি আছেন? কিন্তু হাত তুলে লাব্বাইক 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 নারে তাকবীর। এর মানে কি? লাব্বাইক মানে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির আছি, জান লাগলে জান, মাল লাগলে মাল। কি গো রাসূলুল্লাহর কদমে দেবে না দেবে না? এই জোরে বলো। যে দেবে সে তো কপালওয়ালা, যে দেবে না সে ফাটা কপালে। তার মাল নেবে না তাই এসে দিতে পারে না। এ ভুল বললাম? হ্যাঁ, আম্মা জান হাজেরাকে শয়তান ইবলিস এসে বলছে ইসমাইলকে লিজেচ্ছে জবাই করবে বলে, তুমি ধরো, তোমার ছেলে হয় বেটা হয়। আম্মা জান হাজেরা বলছে এই শয়তান, 7টা কাঁকড়লে ছুঁড়ে মারছে, শয়তান মালাউন বেঈমান, এখান থেকে দূর হয়ে যা। এত লোকের ছেলে আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, আমার বেটাকে পছন্দ করেছে, এটা তো হাজেরার খুশনসিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমার যদি জানমাল নবীর কদমে কুরবান হয়, এটা তো তোমার খুশনসিব। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? হ্যাঁ, ফাটা কপালে যদি হয় সে তো পারবে না দিতে, কারণ তারটা নেবে না। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক বিভিন্ন হারাম কাজে দান করে, খরচ করে, ভালো কাজে দিতে পারে না। আল্লাহ তার টাকা নেয় না। ভ্যান চালিয়ে খায়, মসজিদে পাখা চালিয়ে দিয়েছে, পাখা ঘুরছে, নামাজিরা নামাজ পড়ছে, আর ও ভ্যান চালিয়ে খায়, ও দুয়াও পাচ্ছে। আল্লাহ যদি আপনারটা নেয়, শুকরিয়া আদায় করুন। তাহলে নবী আদম আলাইহিস সালামের নামাজ শুকরানা ছিল, আমাদের জন্য ফরজ করেছে। প্রতিটা ইবাদতের পিছনে কোনো না কোনো নবীর স্মৃতি জড়িয়ে আছে। তাহলে আমার নবীর স্মৃতি হবে না? হবে না। কিন্তু কিছু লোক দেখবেন আমার নবীর আলোচনা করাতে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়, বেঁকে যায়। জানতে হবে এগুলো ইহুদি, ইহুদিদের অনুসারী। কেন ইহুদিরা আমার নবীর সব থেকে বড় দুশ্মন। এ জানেন তো নাকি? আমার নবীর জেসেম মোবারককে চুরি করার প্ল্যান করেছিল ইহুদিরা। কেন? আমরা নবীকে হায়াতুন নবী মানি না, মরা। জোরে বলেন। তারা চেয়েছিল চুপি চুপি গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসেম মোবারককে সরিয়ে দেবো আর চ্যালেঞ্জ দেবো, খোঁড়, আর খুনলে পাবে না, বলবো দেখেছিস মরে মিটে গেছে। শুনছেন না শোনেননি? কিন্তু আল্লাহ যার ইজ্জত দিয়েছে পৃথিবীর কেউ মিটাতে পারে? আমার নবীর ইজ্জতটা আমার বাপ বেরিয়েছে, আমার দাদু বেরিয়েছে, না আল্লাহ বেরিয়েছে? জোরে বলেন। কোরআন পাকে আমরা বলি না ইন্নাল্লাহা, বেশক আল্লাহ তার হাবিবের উপরে দরুদ পাঠায়। আল্লাহ দরুদটা কি আমাদের মতো পড়ে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এরকম পড়ে নাকি? আল্লাহর দরুদ কি? এ নওজওয়ানেরা, ইমামে বুখারী বলেন আল্লাহ পাকের দরুদ হলো ওয়া রাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ পাক আমার নবী পাকের জিকিরকে বুলন্দ করা। এটা কি জিকিরকে বুলন্দ করা? আমার আল্লাহ পাক যেমন তুমি আমি এখানে মাহফিল করেছি, তোমরা বসে আছো, আমি আলোচনা করছি, আমার আল্লাহ আসমানের জগতে এমন করে তিনি আল্লাহ পাক একটা মাহফিল বানাতে থাকে। ওই মাহফিলে ফারিস্তারা শুধু দাওয়াত পায়, আল্লাহ পাক দাওয়াত দেয়। আল্লাহ দাওয়াত কোন কাউকে দেবে? মনে হয় 2-4টে ফেরেশতা সেখানে যাবে, সবাই তো খুশিতে ছুটবে, কেন আল্লাহ দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওখানে একটা মেম্বার তৈরি করা হয়। কুদরতি ভাবে মেম্বারটা হয় কেমন মেম্বার? আল্লাহ যেমন সবার
থেকে বড়, আল্লাহ পাকের মেম্বারটাও তেমন সম্মানিত বড়। ওই মেম্বারে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে হাজির হয়ে যায়। হাজির হয়ে গিয়ে ফারিস্তাদেরকে লক্ষ্য করে আমার নবী পাকের শান মর্যাদাকে বুলন্দ বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এটা হলো আমার আল্লাহ পাকের দরুদ, অর্থাৎ নবী পাকের শান মর্যাদা বাড়াতে থাকা। এ যুবকেরা, কেউ কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে লাগে। আমার নবী পাকের মর্যাদা কেউ বাড়িয়েছে যদি বলে, এর থেকে বড় মূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। কারণ নবী পাকের থেকে বড় তো পৃথিবীতে কেউ নাই। নবী পাকের থেকে বড় একজন আছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের মর্যাদা আমি আব্বাস কেন, আমার বাপ কেন, আমার দাদু কেন, নবী পাকের প্রথম সাহাবী নবী শ্বশুর আবু বকর সিদ্দিকও বাড়াতে পারবে না। কেন? সবাই নবীর থেকে ছোট। নবীর মর্যাদা একজনই বাড়াতে পারে, তিনি হলেন নবীর থেকে বড়, তিনি হলেন আমাদের সকলের আল্লাহ। আরো জোরে বলুন সুবহান। নবী চেনেন নাই? 80 বছর নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। নবী চেনেন নাই? 50 বার হজ করেও জাহান্নামে যেতে হবে। নবী চেনেন নাই? 500 মাদ্রাসা করেও জাহান্নামে যেতে হবে। নবী চেনেন না? 1000 বার কোরআন খতম করেও জাহান্নামে যেতে হবে। যে নবী চেনেন তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। এটা ফাইসাল্লা আমার বাপের না, এটা আমার আল্লাহর ফাইসাল্লা। আল্লাহ সবকিছু করেছে তার বন্ধুকে লক্ষ্য করে। অর্থাৎ বন্ধু হলো আমার মেন সেন্টার। যে আমার বন্ধুর আমি তার, যে বন্ধুর নয় আমি তার নয়। কথা শেষ। আমার আপনার আন্দোলন করে আল্লাহর বিরুদ্ধে লড়াই করে পারবেন তো নাকি? হ্যাঁ, নমরুদ চেয়েছিল না মুসা সাল্লাম যখন বলেছিল এই মাস, ইব্রাহিম সাল্লাম এই মাসই তো, তখন নমরুদ বলেছিল, এ ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে লড়াই করবো, যাও ঘোষণা দাও। মানে পিঁপড়ের যখন পালক গজায় না তখন জানতে হবে মরবে। তা শয়তানেরও যখন পালক গজায় তখন এত বড় বড় কথা বলে যে যাও তোমার আল্লাহর সঙ্গে লড়াই করবো। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন আল্লাহ আপনার সঙ্গে লড়াই করবে বলছেন, ওহি হচ্ছে। আল্লাহ বলে দিলেন, তারিখ দিয়ে দিলেন, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে আসতে বলো, লড়াই হবে। চলো, ওর যখন শখ গেছে ফেরেশতাকে শখটা মিটিয়েই দিই। কি কি আমরা বাংলা ভাষায় বলেছি তেল হয়েছিল, তেলটা কেটিয়েই দেওয়া যাক। কি বলা হয় না, হয় না? তো শখ গেছে, তো শখটা একটু মিটিয়েই দেওয়া যাক। হাই 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 হাই, একটা খুজলি হলে মিটাতে পারেনি, তারা বলে আল্লাহকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। এই স্বপ্ন আজও কিছু নমরুদরা দেখছে না, দেখেনে? আমার ভারতবর্ষ এরকম কোয়ালিটি কিছু গজিয়েছে না গজাইনে? বলে আল্লাহর দিনকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো, কিছু বাঁদর নাচছে, দেখছেন না? হ্যাঁ, এই দেখেছেন না দেখেন? হঠাৎ করে তো বাঁদর কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়েছে, একদম লাফালাফি কেটে গেছে না? একটু ঠান্ডা হয়েছে না, হয়নি? খোদার মার। এইরকম দ্বারা কিছু বাঁদর কোম্পানি সেদিনও ছিল। আমার কথা একটু কড়া করা, আব্বারা খারাপ নেবেন না তো? আমার মুরব্বীদের বলছি, খারাপ লিখছেন না তো? আমি একটু কড়া কড়া কথা বলি। আমার ওই হালকা পাওয়ারের ডোজ দিয়ে রুগী ধরে রাখার খদ্দের, আমি ডাক্তার নয়। অনেকে রুগী ধরে রাখার জন্য অনেক ডাক্তার দেখবেন হালকা ডোজ দেয়, এটা খা একটু ভালো হবে, আবার পুড়িয়া চেঞ্জ করবে, আটটু খা আটটু ভালো হবে, আটটু খা। অত সময় নেই, কেন আল্লাহ খদ্দের অনেক দিয়েছে। করার ডোজ মারবো, কালকে যেন বিমাস সেরে যায়, হয় বিমাস সারবে আর না একেবারে দুনিয়া থেকেই চলে যাবে, যা দুটোর মধ্যে একটা হোক গে, যা অত সময় নেই ধরে রাখার। কি বলছেন, হালকা করে বলবো নাকি? আমার আব্বারা কি বলছেন, খারাপ লিখছেন কেন? আপনারা আমার দাদুর মুরিদ, অনেকে বসে আছে, আমার সম্পর্ক সব চাচা হন আপনারা। হ্যাঁ, বাপ নীতিতে করা হওয়া সাহাবা হুজুরদের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যুগে 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 একদল মানুষ এরম ভাবে বলে বেরিয়েছে, আজও কিছু বাঁদর লাপাচ্ছে, ইসলামকে মিটিয়ে দেবো, আজান মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো। রে পাগল, তোর গায়ে যদি খুজলি হয়, খুজলিটাকে মিটাতে পারিস কি? দেখতো কি গো, আপনাদের মহল্লায়
গায়ে চুলকোনা মিটাতে যারা পারে না তারা বলছে আল্লাহর দিলকে মিটাবো। বলবেন মহল্লায় হলে বলবেন, হ্যাঁ মহল্লায় আজান হলে বলবেন। আমি তো জানি না কোথায় মহল্লার মসজিদ আছে। 5:30 পর্যন্ত হবার কথা না, আগে দোয়া করে দেবো, কি বলছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কারা কারা 5:30টার আগে দোয়া করে দিলে খুশি হবেন? হাত তোলেন। আপনারা তাহলে 3 জন চলে যান। না, মিস্টেক করেছি, মিস হয়ে গেছে আব্বা। আহা, আপনারা আমাদের পর হন না আপন হন? জোরে বলেন। আচ্ছা, রক্ত সম্পর্ক বেশি দামি না ইমানের সম্পর্ক? আপনাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক না ইমানের? 350 কিলোমিটার দূরে এসে এই দুপুর বেলায় আমার বাবাজি ডাকছে, এসছেন, আমি ডাকছি, আসছি, এটা কি রক্ত সম্পর্ক নাকি? এই দুপুর বেলা কুটুম যদি এসে বলে দই খাবো, ঠান্ডা নিয়ে আসবো, বলতে দূর থেকে মেরে বার কর দে। এই দুপুর বেলা কে দোকানে যাবে ওর জন্যে? এই কথা ভুল বলছি? যদি রাত 12টায় ডেকে বলি, এই কোথায় আছিস রে? অমুক জায়গায়, যা তো বাজারে গিয়ে দই লিয়ে আয়, আপনারা আনবেন না আনবেন না? এই জোরে বলেন। হাজারো লোক তো আনছে, রাত দুপুরে যখনই ডাকছি। কেন? এটা রক্তের সম্পর্ক নয়, এটা ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্ক মৃত্যুর পরে শেষ হয়ে যায়, ইমানের সম্পর্ক মৃত্যুর পরে শুরু হয়, আল্লাহর জান্নাতে একসাথে পর্যন্ত যাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হ্যাঁ, রক্তের সম্পর্ক 1 বিঘা জায়গা যদি মেরে নেয়, 1 বিঘা জায়গা যদি ভাইয়ের ভেতরে ঢুকে যায়, ও ভাইকে খুন করে ফেলছে। গত 3 দিন আগে দেখলাম আমাদের উত্তর 24 পরগনা বারাসাত বলে একটা জায়গায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ছোট্ট ভাইপোকে মেরে কোন জায়গায় পুঁতে দিয়েছে। মানুষের মধ্যে দয়া ময়া সব উঠে যাচ্ছে। আরে বাচ্চাগুলো কি দোষ করেছে? বাচ্চাগুলোকে মারছিস? কিছুদিন আগে দেখলাম কুকুরের মুখে ছোট্ট একটা বাচ্চা, মানুষের বাচ্চা। কি হচ্ছে? খোদার গজব এসে যাবে। দেখুন না, পানির সময় পানি নেই, শীতের সময় ঠান্ডা নেই, দেখছেন না? সবে হালকা হালকা দিচ্ছে আল্লাহ শুধরে যাবার জন্য। যদি না শুধরায় একবার ভালো তারে লেড়িয়ে দেবে। কিছু বুঝতে পারছেন? লেড়িয়ে দিয়ে বুঝতে পারছেন না? ভূমিকম্প, ভূমিকম্প আকাশ থেকে দেখবেন এরকম বড় বড় পড়ছে পানির সাথে। কি ওই ছাদ দিয়েছেন, ছাদ ভেঙে আপনার মাথায় পড়বে। শুধরে যান। হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয়, আমার ভুল নেই, তওবা করে, নিয়ম আছে। হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল ভ্রান্তি হয়। ছোট ছোট বাচ্চাগুলোকেও ভালোবাসবে না, দয়া ময়া নেই। আবার আপনাদের এলাকায় দেখছি হুজুর এলে বাচ্চাদের ঘরে নিয়ে এসছে, মুখে চিনি খাওয়াচ্ছে। চিনি, এমনি তো চিনি খাওয়া নিষেধ আছে, সাদা চিনি খাওয়া শরিয়াতে নিষেধ আছে। আপনারা জানেন কি জানি না। সাদা চিনি খাবেন না, লাল চিনি খান। সাদা চিনি, আমি এখন ওইদিকে ফটো দিতে গেলে দাদা হুজুর ওসিয়তনামাতে গেলেন পেয়ে যাবেন। দেখি সব চিনি নিয়ে এসছে, চিনির দানাগুলো তো আমার ভয় লাগছে বাচ্চার গলায় নিয়ে আটকে যায়। আমি লাস্টে বলছি পানি লিয়ে আয়, 1 টোপা করে পানি খাওয়াই। কেন? পানি হচ্ছে সব থেকে বড় নিয়ামত আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মধু নিয়ে আসবেন, সব থেকে ভালো। তাই আমি যেটা বুঝাতে চাইছি, এই গরমে রোদেও দেখছি বাচ্চালে চলে এসছে, বাচ্চাটা লাল হয়ে গেছে। কি তুমি মানুষ না অন্য কিছু? এইটুকু বাচ্চাকে রোদেলে বেরিয়ে পড়েছো, হুজুরের কাছে নিয়ে এসছো। এসব ভালোবাসা না, এসব হচ্ছে পাগলামি। এগুলো প্রেম নয়, এগুলো পাগলামি। ইসলাম এই অন্যায়কে পছন্দ করে না, এটা অন্যায়। একটা ছোট্ট বাচ্চা, ফুলের মতো শিশু, হ্যাঁ, তাকে এই গরমে বাইরে বার করেছো তুমি, তার মানে? হ্যাঁ, সন্ধ্যের পরে হয় কি, বিকালে ঠান্ডার সময় হয় কি, একেবারে ফজরের নামাজের পরে হয়, সকাল সকাল ঠান্ডায় পীর আর আওলাদ এসছে, পীর সাহেব এসছে, একটু মুখে প্রথম দেবে, ভালো জিনিস তো। যদি না দিতে পারে ইমাম সাহেবরা কি বাদ নাকি? তাদের ঘরে দিয়ে দেবে, অসুবিধে কি আছে? আর নাই মধু লিয়ে আসো, হুজুর পড়ে দেন, আমার বাচ্চাকে খাওয়াবো। বাচ্চাকে নিয়ে চলে এসছো, খারাপ লিখছেন নাকি ভাই? আরে সব বিষয়টা দেখতে হবে, ইসলাম সব বিষয়কে শিখিয়েছে। শুধু আসো নামাজ রোজার কথা বলেছে, ও নামাজ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই পুঁথিগত ধর্মীয় শিক্ষা দিয়ে তো আমাদের ঘরে শেষ করে ফেলেছে সমাজ। আমরা শুধু নামাজি চিনিছি আর রোজাও চিনিছি, আর বাকি কিছু চিনি। অথচ নামাজ রোজা মেরাজ থেকে এসেছে। তার আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করেছে, পৃথিবীর গরিব গুলোকে হাসিয়েছে, এতিম গুলোকে সাহারা দিয়েছে, বিধবা গুলোকে মর্যাদা দিয়েছে, জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে ক্ষমতা থেকে পদচ্যুত করেছে, তাদের অন্যায় সাম্রাজ্যকে রসুল মিটিয়ে সমাজকে শান্ত করেছে, নিরাপদ পৃথিবী তৈরি করেছে, ইনসাফ ইনসানিয়াত তৈরি করেছে। তারপরে নবী আল্লাহ মেরাজে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে নামাজ রোজা দিয়েছে। অতএব জঙ্গলে নামাজ হয় না। অসভ্যতা, বর্বরতা, বিহায়াপনায়, অত্যাচারিতে, সুদ ঘুষ জেনা ব্যভিচারী, চুরি ডাকাতি চিটিংবাজি ফ্রড ভর্তি গ্রাম, ওই গ্রামে নামাজ নয়। যে গ্রাম সুদ মুক্ত ওই গ্রামে নামাজ, যে গ্রামে জেনা মুক্ত ওই গ্রামে নামাজ, যে গ্রামে অন্যায় অত্যাচার বন্ধ, নারী অধিকার পায়, বিধবা মর্যাদা পায়, এতিম সম্মান পায়, ওই গ্রামে নামাজ আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে গ্রামে এতিম খেতে পায় না কাঁদে, যে গ্রামে বিধবাকে মানুষ নুচে নুচে খায়, যে গ্রামে এতিমের ওপরে বিধবার ওপরে অত্যাচার হয়, যে গ্রামে গরিবকে মিথ্যা কেসে ফাঁসানো হয়, যে গ্রামে গরিবের হক মারা হয়, যে গ্রামে গরিবের ওপরে অত্যাচার করা হয়, ওই গ্রামে যত সুন্দরী মসজিদ করে নামাজ পড়ো না কেন, ওই গ্রামে নামাজ হবে না। এর নাম হলো ইসলাম, এর নাম ইসলাম। আমরা বক্তারা, মৌলী সাহেবরা, পীর সাহেবরা, মৌলী শুধু পুঁথিগত শিক্ষিতে চলে যাচ্ছি। কথা কি কষ্ট দিচ্ছে নাকি? পরিবর্তন হন। না হয় এত কোটি কোটি হাজি হবার পরও প্যালেস্তাইনবাসীর জন্য কারো দুয়া তো কবুল হয় না। কেন কেন? আকসার হাজির খোঁজ লিখে দাও, বোনের জায়গা ঝেড়েছে, ছোট ভাইয়ের জায়গা ছেড়ে দিয়েছে, এতিমের জায়গা ছেড়ে দিয়েছে, রোডের ধারে ভালো জায়গা ছিল ওই জায়গা ছেড়ে দিয়েছে। হয়তো 5 লাখ টাকা কাটা, এতিমের হয়ে কেউ বলার নেই। ও বললো 1 লাখ কর দেবো, লিখে দি যা। না বাবু হবে না, এই বেড়াতে ঘিরে নেবো। বেচারি ভয়ে ভয়ে দিয়ে দিয়েছে, গরিব মানুষ। ওই পয়সা বিক্রি করে হজ করতে গেছে, ওর হজ হবে। আর এই হজ করলে আমার লোক থাকবে না, আমার দাওয়াত হবে। হ্যাঁ মৌলানা সাহেব থাকবে নাকি? কি বলছো, বলবো না থাকবে? হ্যাঁ, আমার আমিন উদ্দিন ভাই কই? আচ্ছা ঠিক আছে, আমার বাবাজি কয় তোর মেহমানদারি করছে, একটু বলি। হ্যাঁ 5:30 পর্যন্ত একটু হোক না, অসুবিধা কি আছে? একবার দরুদ শরীফ পড়েন তাহলে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितने मंजिल आगे नबी जाने खुदा जाने। আহা, জিবরাইলও বলছে সিদরাতুল মুনতাহা থেকে আগে আরো কত মঞ্জিল আছে, জায়গা আছে, আমি জানি না, আল্লাহ জানে আর নবী জানে। তাহলে জিবরাইল কি আমার নবীর মতো? কথা বলেন। হ্যাঁ,
আর আজকে কিছু মূর্খ ইহুদিদের লোক ছেড়ে দিয়েছে, তারা বলে নাকি নবী আমাদের মতো। সমাজে এরকম মূর্খ বেরিয়েছে না বেড়াইনে, সে ইহুদিদের টাকায় চলছে আমাদেরকে বেঈমান বানাবার জন্যে। কেন? যতক্ষণ আমাদের ঈমান থাকবে ততক্ষণ শক্তিশালী জালিম যতই হোক না কেন, আল্লাহ সাহায্যে বদরের মতো ফতে কামিয়াবি আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। নিয়ে এসে বলছেন, হুজুর পড়েন। হ্যাঁ জিবরাইল, কি পড়বো? বলছে হুজুর বলেন আলিফ। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি জানি, আগে চলো। লাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল বুঝতে পেরেছে, আগে চলো। মিম। আল্লাহ নবী বললেন, জিবরাইল আরো আগে চলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ নবীও বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরতে জিবরাইল বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলিফ লাম মিমের বেলায় তো আপনি উচ্চারণ না করে বললেন, জিবরাইল আমি জানি, আগে চলো। আর জালিকাল কিতাব লা রাইবা ফি এটা যখন বললাম, আপনিও তখন তেলাওয়াত করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আলিফের মানে জানো? হুজুর জানি না। লামের মানে জানো? হুজুর জানি না। মিমের মানে জানো? হুজুর জানি না। জালিকাল কিতাব লা রাইবা ফির মানে জানো? জিবরাইল বলল, হুজুর জানি। এ জিবরাইল, জালিকাল কিতাব লা রাইবা ফির মানে তুমি জানো, আমি জানি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আর বিজ্ঞান অর্জন করবে সবাই জানবে, কিন্তু আলিফ লাম মিমের মানে জিবরাইল তুমি জানো না, কেউ জানবে না। ওটা আল্লাহ আমি রসুলকে জানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে জিবরাইল আমার নবীর উস্তাদ না নবী জিবরাইলের উস্তাদ? কে কার উস্তাদ বুঝতে পারছেন এবারে? অনেকে তো বলে যে জিবরাইলের থেকে নবী নাকি এলেম অর্জন করেছে। নাউজুবিল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। মুখ খুলবেন না, বলুন নাউজুবিল্লাহ। নবী চেনেন, বারবার বলে যাচ্ছে আব্বাজান গুনোকে, আম্মাজান ভাই বোনেদের বলে যাচ্ছি, নবী চেনেন, নবী চেনেন। নিঃশ্বাস কখন পুট করে চলে যাবে কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে সব থেকে গভীর সম্পর্ক আর দুর্বল সম্পর্ক ওই শরীরের সঙ্গে জানের। সব থেকে গভীর সম্পর্ক এটা, আর দুর্বল সম্পর্ক এটা। কখন যে পুট করে পালিয়ে যাবে কারো জানা নাই। নবী চিনে কবরে ঢোকো, আর না হয় এই কবরবাসীদের স্মরণেই তো জলসা নাকি। কিন্তু জিলহজ মাস বলে অন্যদিকে যাচ্ছি, ওই কবরে কিন্তু তিনটে প্রশ্ন হবে জানেন তো। আর ইমাম বুখারী বলছে কবরে একটা প্রশ্ন হবে। কটা? বলুন 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 বলুন। একটা। তাহলে একটা, এটাও ঠিক। তিনটে, ওটাও ঠিক। ইমাম বুখারীর মাসলায় একটা, বাকি ইমামদের মাসলায় তিনটে। কেন ইমাম বুখারী একটা বলেছে, ওর কারণ আছে। আমরা বেছেলি না, বেছেলি এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ বাছি তো নাকি, একসাথে অনেক ফসল রয়েছে, তার মধ্যে থেকে কানা গুণকে পচা গুণকে সাইড করে ভালো গুণকে তুলে নেওয়া হয়, তাই তো নাকি। ইমাম বুখারী এই ভালো গুণের ব্যাপারে শুধু বলেছে, বাকি ইমামরা টোটাল মালের ব্যাপারে বলেছে। যেমন প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? যারা বলবে রাব্বি আল্লাহ, আল্লাহ বলবে এদেরকে এক সাইড কর, যারা আল্লাহ বলেনে তাদের থেকে। কথা বুঝলেন? তাহলে একবার বাঁচা হলো। আবার বলো ওদেরকে জিজ্ঞেস কর যারা আল্লাহ বলেছে ওদের দিনটা কি। তখন বলবে মা দিনকা, তোমার দিন কি? দিনই ইসলাম। তখন বলবে যারা ইসলাম দিন নয় অথচ আল্লাহকে মানে এদেরকে সরা, আবার বাদ দে। যাদের দিন ইসলাম তাদেরকে তুলিলে। তাহলে দুবার বাঁচা হলো। দুবার বেছে লিবার পর আল্লাহ বলছে এবারে আখরি কমপ্লিট মেন প্রশ্নটা কর, একদম ভাইটাল প্রশ্ন। অনেক সময় পরীক্ষার হলে দেখবেন প্রশ্নপত্রে লেখা থাকে 7টা প্রশ্ন হয়েছে,
7টা প্রশ্ন হয়েছে, কিন্তু একটা প্রশ্ন 5 নম্বর দাগে আছে, ব্র্যাকেটে লেখা আছে উত্তর দিতেই হবে মাস্ট। বাকি 6টা যদি উত্তর দাও আর এটা যদি না দাও ফেল। একটা পুরো একদম কনফার্ম করা থাকে যে এর উত্তরটা দিতেই হবে। অনেক সময় পরীক্ষায় দেখেছেন তো আপনারা। তো অতএব আগের দুটো প্রশ্ন বেছে নিবার জন্য যারা আল্লাহ মানে নে আর যারা আল্লাহ মানে আলাদা লাইন করো, এবং আল্লাহ মানে ওলাদের মধ্যে যাদের দিন ইসলাম আর যাদের দিন ইসলাম নয় তাদের ঘরে আবার বেছে আলাদা করো। এবারে এদেরকে ভাইটাল প্রশ্ন করো, কি আমার নবীকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনা সম্বন্ধে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল বলো, এখন নয়। ঠেলায় বললে তো বিড়ালও গাছে উঠে যায়, কি ঠেলার নাম বাবাজি, একটা কথা আছে না। তথে কবরে যখন মার শুরু হবে আর ফেরেশতা দেখবে, তখন তো সবাই বুঝে যাবে ও এখানে আর বিপদ, এখানে আর রেহাই নেই। তখন রসুলুল্লাহকে তো খুব আদর করতে পারে, ওই জন্য বলবে এখানে দরদ নয়, দুনিয়ায় ইনার সম্বন্ধে তোর ধারণা কি ছিল বল। দুনিয়ায় বড় ভাই বলতো মার ফাঁক যাবে, দুনিয়ায় আমাদের মতো মানুষ বলতো আল্লাহ ছেড়ে দেবে, দুনিয়ায় মরে গেছে বলতো ছেড়ে দেবে, দুনিয়ায় রসুলকে কি বলতো বলো, এই আব্বাস সিদ্দিকী তোকে আমি মেম্বারে তুলতাম, হাজারো লোককে তুই গেলে তোর সামনে বসিয়ে দিতাম, তুই আমার বন্ধুর নিয়ে কি ওয়াজ করতিস বল, খুলে খুলে বলতি না চেপে চেপে বলতিস, মোহাম্মদ রসুলকে মানুষকে চিনাতিস না, পাশ কাটিয়ে চলে যেতিস। আজকে সেই কথাটা বল, ইনি মোহাম্মদ রসুল, ইনা সম্বন্ধে দুনিয়ায় তুই কি মেসেজ দিয়েছিস, কি ডাঙ্কা বাজিয়েছিস, তোর আকীদা কি ছিল সেটা বল। এই ইমাম সাহেব মসজিদের খুতবায় দাঁড়িয়ে শুধু ফতোয়াবাজি করেছিস, না আমার বন্ধুকে মুসল্লিদের ঘরে চিনিয়েছিস, খুলে খুলে বলেছিলিস না ঢেকে ঢেকে রেখেছিলিস বল। আমার বন্ধু সম্বন্ধে তোর দিলে মন খোলা ছিল না কুঞ্জুসি ছিল বল। যারা বলতে পারবে যে আল্লাহ এ ফেরেশতারে উঠতে বসতে সর্বসময়ে উসওয়াতুন হাসানা উত্তম মডেল বানিয়ে সবাইকে নবী 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 শুনিয়েছি, নবীর দিকে ডেকেছি, নবীকে জন্য ফিদা করিয়েছি, নবীকে ভালোবাসার কথা বলেছি, নবীকে প্রেম করার কথা বলেছি, আমি তো নবী নবী করে পাগল হয়েছি। আল্লাহ বলবে ফারিস্তা রে, যে আমার বন্ধু চিনেছে সে আমায় চিনে গেছে, কেন বন্ধুরই কাজ ছিল যার তার কাছে যে যাবে তাকে আমার সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক, হাত তুলে লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা নবী কোনদিন ভুলবে না, কারণ নবী হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে পীর সাহেবদের কাজ কি, মুফতি সাহেব, উলামা সাহেব, ইমাম সাহেব, হযরত সাহেবের কাজ কি? নবীর কাছে পৌঁছে দিবার কাজ আমাদের, শুধু ধরে ধরে নিয়ে গিয়ে হুজুরের কাছে পৌঁছে দিই। আমরা হলাম হুজুরের নকার, হুজুরের চাকর, হুজুরের গোলাম, আর তার নবীর। যারাই আমার কাছে আসবে আমার কাজ হলো তাকে নিয়ে যে নবীর কাছে পৌঁছে দেওয়া, নবীর প্রেম আদব তাজিম সম্মান শিক্ষা দেওয়া। বুঝছেন তো? আচ্ছা বলুন তো, দুনিয়ায় যদি কেউ একজন ভিআইপি আপনাকে ইনভাইট করে, আপনি যাবার আগে তার দরবারের মর্যাদা সম্মান, তার সাথে কিভাবে কথা বলতে হবে সব বলা হয় না? এই বেশি ভক ভক করে বকবি নি, মাথা হ্যাট করে কথা বলবি, খুব বুঝে বুঝে কথা বলবি। ভিআইপি মানুষ, একটু যদি বড় কথা হয়ে যায় বাটাং করে গুলি এসে যাবে, উড়ে চলে যাবি। কি বলা হয় না, হয় না? হ্যাঁ,
তাহলে দুনিয়া যদি এই ছেঁচড়া পেতি মার্কা নেতার কাছে গেলে যদি এই হয়, যার জন্য কায়নাত আল্লাহ বানিয়েছে, সেই রসুলুল্লাহর কাছে পৌঁছাতে গেলে তানার কারবারে কি করতে হবে, এই শিক্ষা দিবার কাজ হলো আলেমদের। আর রসুলুল্লাহর কাজ কি, যিনি খোদ দোনো জাহানের মালিক স্রষ্টা আল্লাহ, জান্নাতে তার কাছে যাবেন, আগে ট্রেনিং নেবেন না, কিভাবে দেখা করলে কথা হবে, কিভাবে আদব করবেন, কিভাবে কথা বলবেন, কি ট্রেনিং নিতে হবে না, হবে না? ওইটা রসুলুল্লাহ ট্রেনিং দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ছাড়া হবে না বাপ। নাট যদি 10 হয় আর র্যাঞ্চও যদি 10 হয় তবে টাইট হবে, সিস্টেমের বাইরে গেলে টাইট হবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনারা চানি যত আসুক, ছলনারা চানি যত আসুক, ডলার দেখাক আর টাকা দেখাক আর জেলের ভয় দেখাক, যারা রাতের আঁধারে কাঁদে তাদের কাছে কোনো ছলনার বাহানা গিরাস করতে। ছলনারা চানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, যেমন গরিবে নওয়াজ, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ 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 আল্লাহ। আমি সময়ের দিকে খেয়াল করে একটা ছোট্ট পয়েন্টে চলে আসছি। এখানে কারা কারা হাজি সাহেব আছেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ আমাকেও নিয়ে গেছে, আমিও হাত তুলছি, আপনারা হাত তুলুন। এটা ইবাদতে জাহিরি, বাতিনি নয়, টেনশন লিবার কিছু নেই। যারা যারা হজ করেছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ইমাম সাহেব ভাইও আছে, আমি ইমাম সাহেবকে সাথে নিচ্ছি। এদিকে মুরব্বী বাবাজি আছে, একটু সাথে নিচ্ছি। মন দিয়ে শুনবে যুবকরা। তোমরা গেছো মক্কা শরীফে, তাহলে শুনবে না? মক্কা শরীফে 7 বার কাবাকে তওয়াফ করতে হয়, 7 বার। 7 চক্কর মারার পরে ইমাম সাহেব কি করতে হয়? 7 চক্কর হয়ে যাবার পর বলেন বলেন 2 রাকাত নামাজ পড়তে হয়। একমত তো নাকি? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়তে হয়। শুনছো যুবকরা, বাপজানেরা যারা জাননে শুনছেন, 7 বার কাবাকে হাজারে আসওয়াদ থেকে শুরু হবে। বাঁদিকে থাকবে হাজারে আসওয়াদটা, শুরু করলেন। যদি হাত দিতে পারেন, ঠোঁট দিতে পারেন, ঠোঁট দিয়ে চুমু দিলেন, বা হাত দিতে পারেন, হাতে চুমু দিলেন, বা দূর থেকে ইশারা করলেও চুমুর হক আদায় হয়ে যাবে। দিয়ে তওয়াফ শুরু করলেন। কথা বুঝে আসছে? হাজারে আসওয়াদ পর্যন্ত আসা এক তওয়াফ। কথা বুঝে? 1 চক্কর। এভাবে 7টা চক্কর দিলে একবার তওয়াফ হলো। কথা বুঝে আসছে? তো এই 7টা চক্কর দিবার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই 2 রাকাত নামাজটা পড়তে হয় কোথায়? হ্যাঁ, জোরে বলেন। মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমে আছে কি? বলেন বলেন। মাকামে ইব্রাহিমে একটা পাথর আছে, পাথরটা ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে।
ওই পাথরকে সামনে রেখে আল্লাহর কাবার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করতে হবে, এটা হুকুম। অন্য কোন জায়গায় নামাজ পড়লে হবে না। ওই মাকামে সাম ইব্রাহিমকে সামনে রাখতে হবে, যেখানে কি আছে একটা পাথর। শোনেন মন দিয়ে, গ্রামে বাপ মার পায়ে হাত দিয়ে কদম মুসি করলে ফতোয়া হয়, মুর্শিদদের পায়ে হাত দিয়ে কদম মুসি করলে ফতোয়া হয়। আর ওখানে একটা কদমের ছাপ আছে ইব্রাহিম নবীর, একটা পাথরের ওপরে, আর সেই পাথরকে সামনে রেখে আল্লাহকে সেজদা করতে হচ্ছে। আর এটা আল্লাহরই হুকুম, কোরআন তার ঘোষণা দিচ্ছে। কারণটা কি? কারণ আছে না নাই? আপনারা বলবেন না আমি বলবো? একটু জোরে জোরে বলেন। হ্যাঁ, কারণ আছে, কারণ আছে। আহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাবা যখন নির্মাণ করতে লেগেছে, ওই কাবা শরীফ তওয়াফ করার সময় ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তওয়াফ করত। ওই পাথরটাই তখন কিন্তু পায়ের ছাপ পড়েনি। মক্কার জমিনে অনেক পাথর রয়েছে, ওই পাথরের উপর দিয়ে ইব্রাহিম নবী ঘুরে বেড়াতো, কোনো জায়গাতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই। কিন্তু ওই পাথরটাই ছাপ কখন হলো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রসুলকে চেনে, নবী পাককে ভালোবাসে, হস্ত করে চলে এলাম। অনেক হাজী সাহেবদের আকীদা হলো কাবা শরীফে গিয়েছি, মদিনা শরীফে যাই না। কেন যান না হাজী সাহেব? কি ব্যাপার? হাজী সাহেব বলতে লেগেছে, হজের তো রুকনের মধ্যে মদিনায় যাওয়ার ব্যাপার নেই, মদিনায় যেতে হবে এমন তো শরিয়াতের কোনো হুকুম নাই। ও হাজী সাহেব, শরিয়াত বুঝলে, আকীদা বুঝলে না। হাজী সাহেব শুনে রেখে দাও, হজ হলো ফরজ, হজ হলো ইবাদত, আর মদিনা হলো ঈমান। যার ঈমান নেই সে যতই কাবায় যাক তার কোনো দাম নাই। কেননা ঈমানদার যখন কাবায় যায়, কাবাকে তওয়াফ করলে তবে গুনাহ মাফ হয়। এ হাজী সাহেব, শরিয়াতের মাসলাতে তুমি পাওনি, কিন্তু আজকে শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে নির্মাণ করতে লেগেছে। ওই পাথরটা অটোমেটিক যখন উপরে উঠার প্রয়োজন হতো, ওই পাথরটা উপরের দিকে উঠতো। ইব্রাহিম নবী যখন নিচের দিকে নামতো, ওই পাথরটা অটোমেটিক নিচের দিকে নামতো। যেমন আমরা বুঝাবার জন্য বলতে পারি লিফট, কিন্তু লিফট তৈরি হয়েছে ওই পাথরকে ফলো করে। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের মেন্টালিতে ধরাবার জন্য লিফট শব্দটা ব্যবহার করলাম, কিন্তু লিফটে দড়ি সিস্টেম আছে, ঠিক তো নাকি? ওই পাথরে কিন্তু দড়ি সিস্টেম নেই, ওটা অটোমেটিক। আহা, এ নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমকে ঘর করতে বললেন, আমি তো ঘর বানিয়ে নিলাম, আল্লাহ পাক আপনি ঘর বানাবার মজুরি আমাকে দেন, এই ঘর বানাবার পারিশ্রমিক আমাকে দেন। আমার আল্লাহ খুশি হয়ে যে বলল, ও ইব্রাহিম, তোমার ওই হাতে তৈরি করা বানানো ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর লাকাব দিয়ে দিলাম। ইব্রাহিম নবী বলতে লেগেছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা বড় তামান্না আছে, ওই তামান্না দোয়াটা আপনাকে কবুল করতে হবে। এ যুবকের অন্তরের খবর তো আল্লাহ জানে। ইব্রাহিম নবী না যদি বলতো, ফেরেশতারাও জানতে পারতো না, তুমি আমিও জানতে পারতাম না। আল্লাহ বা বললেন, ইব্রাহিম রে, ওই ঘরকে আমার ঘর বানিয়েছি, এতে কি তুমি খুশি নয়? আল্লাহ আমি খুশি, তবে আমার তামান্না হলো এটা, আখিরি নবী নূহ নবী দয়া নবীর দাদা হিসাবে আমাকে কবুল করে, অর্থাৎ আমার বংশে আমার নসলে আখিরি নবীকে পাঠান। কেননা কিয়ামতের দিনে সব নবীরা নফসি নফসি করবে, আখিরি নবীর মাকাম সব থেকে বেশি হবে। ওই দিনে আমি ইব্রাহিমকে জানো আখিরি নবী মুহাম্মদ রসুলের দাদু বলে ডাকা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নামাজি মুসল্লিরা, ইব্রাহিম নবী আখিরি নবীর দাদু হতে চায়। কিয়ামতের দিনে নবী মুহাম্মদের দাদু ইব্রাহিম বলে ডাকবে, ইব্রাহিম নবী খুশি হবে। আর আমার আল্লাহ
খুশি করে তোমাকে আমাকে আখেরি নবীর উম্মত বলে ডাকবে, কিন্তু নিজেকে চিনতে পারলে না। এ উম্মতে মুহাম্মাদি, নবী মদকে হারাম করেছে, তুমি মাতালদের সঙ্গে দল করো। আল্লাহ নবী সুদকে হারাম করেছে, তুমি সুদখোরকে সাপোর্ট করো। আল্লাহ নবী চুরিকে হারাম করেছে, তুমি চোরেদেরকে সাপোর্ট করো। আল্লাহ নবী দুনিয়া জমিনে অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, তুমি জালিমদের এখানে শক্তিশালী করো। কিয়ামতের দিনে এই মুখ দেখাতে পারবে না। তাই তওবা করো, সময় আছে, ফিরে আসো। যদিও ট্রেনটা ভুল ধরে ফেলো, যখন তুমি জানতে পেরে যাবে তখন সামনে স্টেশনে নেমে পড়ো, কেননা যদি দেরি করো আরো দূরে চলে যাবে, দূরে গেলে আসতে বড় কষ্ট হবে। এই বলে দিয়ে যাই, তোমার আমার চলার রাস্তার ট্রেনটা ভুল হচ্ছে। তুমি আমি তো একটা ট্রেনে চলবো, যে ট্রেনের নেতৃত্ব যুগে যুগে নবীর বংশের সন্তানেরা দিয়েছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমাকে মানো, কিয়ামত পর্যন্ত তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুয়া যখন চাইতে লেগেছে, আমার আল্লাহ পাথরকে হুকুম করলো, ওরে পাথর, এই সময়টা, এই টাইমটা তো সিনার মধ্যে ধারণ করেলে, কেননা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দি আমার কাবাতে আসবে, সবাই তোকে দেখবে। তুই আমার ইব্রাহিমের পা দুটোকে তোর বুকের মধ্যে নিয়ে নে, কেন ইব্রাহিম তোর উপরে দাঁড়িয়ে আমার হাবিবের কথা বলছে, আমার হাবিবের মিলাদ বানাচ্ছে। তাই তো আমরা ঈদে মিলাদুন নবী করি, আমার হাবিবের আলোচনা করছে। এ পাথর শুনে রেখে দে, এই সিনার মধ্যে তুই যদি রেখে দিস, আমি আল্লাহ দুনিয়ার সব পাথর যদি ধ্বংস হয়ে যায়, বার করে দিয়ে হয় কাবা থেকে, তোকে কিন্তু আমি রক্ষিত রাখবো। তাই আজকে পাথরটাকে রক্ষিত রাখা আছে, কেননা কিয়ামত পর্যন্ত যত হাজি আমার কাবায় আসবে বান্দা বান্দি, সবাইকে আমি তোকে দেখাবো, আর সবাইকে বলবো এই পাথরটা হলো ইব্রাহিম নবীর পায়ের ছাপ। যে সময় ইব্রাহিম আমার হাবিবের মিলাদ বানাতে ছিল। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাপ জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, পাথর নিজের বুকে ইব্রাহিম নবীর পায়ের ছাপ রেখেছিল যখন নবীর মিলাদ হচ্ছিল। আমরা যদি নবীর মিলাদ নিজের বুকে রাখি, আল্লাহ আমাদেরকে স্মৃতি বানিয়ে জান্নাতে রাখবে না রাখবে না? অতএব বুকে নবী রাখো। বুকে কাকে রাখবে? নবীকে রাখো। সেই নবীর প্রেম ভালোবাসা, নেই নবীর প্রেম ভালোবাসা অন্তরে ভরাও। চলে যেতে হবে, কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই। নবীকে নিয়ে যাও, সব কাজে লেগে যাবে। আসো, সেই নবীর ভালোবাসায় একবার সালাম দিয়ে নি, ইয়া নবী সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। দরুদ শরীফ বসে দিলেন, আর সালামের বেলায় দাঁড়িয়ে গেলেন কেন? এই ছেলেগুলো কি ব্যস্ত তোরা? এইদিকে দেখবি তো, বিয়াদব হতে গেলে হুজুরের দিকে পিঠ করে ওইদিকে কি করছিস? হ্যাঁ, তোর আব্বা কোনোদিন আমার আব্বাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেনি, তোরা তো খারাপ হয়ে যাচ্ছিস কেন ভাই? ভাল লাগছে না আব্বাস সিদ্দিকীকে? হ্যাঁ, এই আমি অন্যায় করছি নাকি? তোমাদের ঘরে নবীর বিরুদ্ধে নিয়ে যাচ্ছি, আল্লাহর বিরুদ্ধে? তাহলে ভালোবাসো, আদব করো, তোমার নবীর বংশের সন্তানদের সম্মান করবে না?
বলেন দরুদ শরীফ তো বসে বসে পড়লেন, সালামের বেলায় দাঁড়িয়ে গেলেন কেন? হ্যাঁ, এসব জানেন না বলি তো ঘেবড়ে যান। বলবেন দরুদে স্বভাব হয়, দরুদে স্বভাব হয়, উজরাত পাওয়া যায়, আর সালামে দোনো জাহানের সুলতানের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী জবাব দেবে আর আমি বসে বসে লবো? কি গো, আমরা নবীকে সালাম দিচ্ছি, নবী জবাব দেবে না দেবে না? সালাম দিয়া সুন্নত, জবাব দিয়া কি? নবী কত দূরে আছে কি করে শুনবে? নবী মুনাফেক ও বেঈমান কাফেরদের থেকে দূরে থাকতে পারে, প্রতিটা মোমেনের জানের থেকে বেশি কাছে আল্লাহর কোরআন বলছে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানবেন না? তাহলে আসেন, আমরা নবী সালাম দিলে, আমরা সালাম দিলে দয়ার নবী জবাব দেয়, তার জবাবটা আদবের সাথে নেব। কেন? আল্লাহ বলেছে সাল্লু, দরুদ পড়ো, ব্যাস এতটুকু। কিন্তু সালামের বেলায় বলেছে আসাল্লিমু, এবং সালাম দাও। আর সালামের বেলায় বলেছে তাসলিমা। সব থেকে উত্তম পদ্ধতিতে সালাম দাও। শুনছেন? সব থেকে উত্তম পদ্ধতি কি? শুয়ে শুয়ে, বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে? আদবের দিক দিয়ে সব থেকে উত্তম হলো দাঁড়ানো। আর ইমান, ইমান আদব ও প্রেমের ওপর নির্ভর করে। শুনছেন? ইমান আদব ও প্রেমের ব্যাপার, আমল মসলা মাসাইলের ব্যাপার। আসেন, এটা আদব ও প্রেমের জন্য আমরা করছি, এটা ফতুয়া নয়, এখানে থাকার জিনিস নয়, এটা এখানে থাকার জিনিস। ইমান এখানে থাকে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মাসলা মাসাইল ফিকহ ইলম জ্ঞান এখানে থাকে। আর এখানে কি থাকে? ইমান। আর ইমান প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর ওপরে আসেন, সেই নবীকে একটু আদবের সাথে ভালোবাসেন। এ যুবক ভাই আমার, বোন আমার, চলতে গিয়ে তো জীবনে বড় ভুল করছো, গুনাহগার হচ্ছ, কমসে কম বেঈমান হয়ে মরুনি। আসো, ভালোবাসায় সালাম দাও। এ নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে? গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा। या नबी सलामुन या रसूल या हबीब। নবী মদিনা হতে সব কিছুই বলেন দেখতে পাই।
জোরে বলেন, দেখতে পাই? তাহলে যখন ভালোবাসেন নবীকে, মদ খাওয়ার সময় ভাববেন নবী দেখছে। কোন নবীর উম্মতকে মারার আগে, ক্ষতি করার আগে ভাববেন আমার নবী দেখছে। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ক্ষমতাটা দিয়েছেন কে? তাহলে আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। আর নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। এ নবী মাদি ইনা হতে সব কিছুই পারেন এন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগালুলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা